এবারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় দিচ্ছি। কোন বংশ বললেন? কুরাইশ। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশিম, হাশিমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুররার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিবি, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব ব্র্যাকেটে ফাতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। দুজন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরেজি কি মাস ছিল? 29 আগস্ট, আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, সোমবার সবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7টা ছেলে মেয়ে। তুমি তো নবীর কিছুই জানো না। বাপেরা, আপনি যাকে নিয়ে করছেন সারা পৃথিবী গবেষণা করছে, আর আমরা তার পরিচয় জানি না। এটাই আফসোস আমার বাপেরা। নবী 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 করে চিৎকার করলেন। নবী মক্কা থেকে মদিনায় যাচ্ছেন 2 ঘন্টা ধরে। একজন বক্তব্য রাখছেন, জাস্ট মক্কা থেকে মদিনায় গেছেন, তাও 2 ঘন্টা শেষ হচ্ছে না। ওরা আরো অনেক বললে ভালো হলো। আরে ওই রকম যদি বিস্তারিত যদি খুব বেশি ডিসকাস করা হয়, তাহলে সেমিনার দিতে হয়। 1 মাস ধরে সেমিনার দেবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জীবনী শুনলে চমকে যাবে, কল্পনা করতে পারবেন না। এই গোটা কোরআনটাই হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। জোরে বলুন, গোটা কোরআনটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। কল্পনা করতে পারবেন না। চলো, নবীর বাপেরা ক ভাই বলেছি? 10 10। নবীর কটা চাচা বলেছি? 9টা চাচা। কি কি শুনুন, নামগুলো শুনুন। বড় চাচার নাম হারেস, কি বললাম? হারেস, জুবায়ের, মুকাইয়িব, ফাইদা, যায়দা, আবু লাহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। এই ইউটিউবাররা না এইগুলো ছাড়ে না। কি ছাড়ে দেখবেন? আমি আজান দিয়েছি কিভাবে, বুঝলেন? এই আজান দিল, ওই যখন আজান দিয়েছি একামত ওইটাই এরা ছাড়ে। ওই খেসা করা কথাটা ওইটাই ছাড়ে। দেখবেন একটা মুয়াজ্জিনের ছবি দেবে, দিয়ে গাল হাঁচড়ে আজান দিচ্ছে, আর আমার আওয়াজটা লাগিয়ে দেবে। এই হলো ইউটিউবারদের কাজ। এইজন্য বেশ কিছু ইউটিউবারের প্রতি আল্লাহর গজব, সকলের নয়, বেশ কিছু ইউটিউবারের প্রতি আল্লাহর গজব। ওদের উন্নতি হয় না, আল্লাহ তোলে আর ফেলে দেয়। আর কিছু ইউটিউবার আছে এমন, আল্লাহকে খুশি করার জন্য ইউটিউবারগিরি করে, অনলাইন মানে এগুলো চালায়, আল্লাহ তাদের রহমত নাযিল করে। এই জন্য নিয়তটা হলো সবথেকে বড় জিনিস আমার বাবারা। এই জন্য বলি আপনাদের এই জিনিসগুলো একটু বাড়ি থেকে ভাববেন। চলো এবার আসছি। নবীর 7টা ছেলে মেয়ে, কটা? 7টা ছেলে মেয়ে, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম। কি বললাম? কাসেম। এগুলো মনে রাখবেন, কাসেম। তারপর ছেলেটার নাম হলো তাহির বা তৈয়ব। ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। 4টে কন্যা সন্তান। বড় মেয়েটার নাম যায়নাব, তারপর হচ্ছে রুকাইয়া, উম্মে কুলসুম। ছোট মেয়েটার নাম হলো ফাতেমা, যার সঙ্গে নবীজি আলীর বিবাহ দিলেন। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জামাই করতে গেলেন কেন? আরবে কি ছেলের অভাব ছিল? তাহলে আলীকে জামাই করতে গেলেন কেন? আল্লাহর হুকুম তো আছে। আলীর মধ্যে আল্লাহ পাক অনেক গুণ দিয়েছিলেন, যে অন্যান্য পুরুষের মধ্যে সেই গুণগুলো ছিল না। আল্লাহ পাক এত গুণ আলীর মধ্যে দিয়েছিলেন। তা বলে আবার আবেগে বলে ফেলবেন না, আলীকে আবার নবী বলে ফেলবেন না। অনেক শ্রেণীর মানুষ কি করে, আলীকে নবী বলে ফেলে, আর তখন হয়ে যায় কেলোর কীর্তি, মানে নিজেকে ধর্ম মানে ঈমান থেকে হারা হয়ে যায়। অনেক ব্যক্তি দেখবেন, ইসলাম এমন একটা ধর্ম, আবেগের ধর্ম ইসলাম নয়, এটা মনে রাখবেন, বারবার বলছি। অনেক আমরা আবেগে বলে ফেলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর সঙ্গে তুলনা করে দিই, যে খোদা है वो जी नबी है, नबी खुदा से जुदा नहीं। আরে যে আল্লাহ সেই নবী, খবরদার বলবেন না।
जो खुदा का वही नबी है, नबी खुदा से जुदा नहीं, ये बात तो बिल्कुल सही नहीं। अगर कोई मौलाना तकरीर में ऐसा कहे जो खुदा का वही नबी है, नबी खुदा से जुदा नहीं, उस मौलाना को तकरीर करने के बाद दोबारा ईमान लाना जरूरी है। लिहाजा खुदा के ज़ात मुबारक अलग है, रसूल के ज़ात मुबारक अलग है, यही अकीदा अहले सुन्नत वल जमात की है। ये मेरे बात समझे भैया? बापेरा যে আল্লাহ সেই নবী, খবরদার বলবেন না আল্লাহ জাতে মুবারক আলাদা, নবী জাতে মুবারক আলাদা। আল্লাহ হলেন খালিক, নবী হলো মাখলুক। ক্লিয়ার? এটা মাথায় রাখুন। আবেগ নিয়ে কোনোদিন চলবেন না।